আজকের এই ভিডিওতে আমরা কোনো সিনেমা নিয়ে কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমরা রূপম ইসলামকে নিয়ে কথা বলবো। গতকাল রাতে একটা ঘটে যাওয়া ঘটনা এবং যেভাবে সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে, যেভাবে মানুষ পুরো বিষয় না দেখে একটা কথা শুনে সেটা নিয়ে যেভাবে রূপম ইসলামকে ক্রিটিসাইজ করছে, আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার। দেখুন, বহু সময় শিল্পীদের থেকে এরকম বহু রিয়াকশান পেয়ে সোশ্যাল মিডিয়া সেটা নিয়ে ছেঁড়া কাটা হয়, বহু লোক সেটা নিয়ে কথা বলে, একটা ছোট্ট বিষয়কে ইলংগেট করে। কিন্তু আমার মনে হয় যে গতকাল রাতের যে ব্যাপারটা এবং সেটা নিয়ে সবাই যেরকমভাবে নিজেদের একটা মত দিচ্ছে, আমার মনে হয় এটার আগে না আপনাদের অনেকগুলো দিক দেখা উচিত। আজকে যে কোনো শিল্পী দেখুন, যারা নিজের ফ্যান্সদেরকে খুব বড় করে ট্রিট করে, সেটা তো অবশ্যই খুব ভালো একটা দিক। কিন্তু আজকে আপনারা যদি দেখে থাকেন, অক্ষয় কুমার একটা ইন্টারভিউতে বলেছিল এবং সেই ক্লিপটাও আছে যে তার একজন ফ্যান তার সাথে ছবি তোলার জন্য তার মাথাটা ধরে ঘুরিয়ে ছবি তুলছিল। অক্ষয় কুমার নিজে একবার বলেছিল যে একজন তার সাথে হাত মেলাবে, হাতের মাঝখানে ব্লেড রেখেছিল, তো যখন হাত মেলায় তার হাতটা কেটে যায় এবং তার ফ্যান তার ওই রক্তটা হাতের মধ্যে মেখে নেয়। তো এই বিষয়টাকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন? তো সেখানে সেই স্টার হোক, সেই গায়ক হোক, তাদের কী করণীয়, সেই শিল্পীর কী করণীয়? তো সব কিছুর আমার মনে হয় একটা সীমা থাকা উচিত। এই যে শাহরুখ খানের ফ্যান সিনেমাটা, সেই সিনেমাটায় আপনি এসআরকের যে ফ্যান, মানে সেই ছবিতে কাল্পনিক যে সুপারস্টার, তার যে ফ্যান ছিল, তার যে পাগলামোটা, সেটাকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন? হ্যাঁ, সে তার পছন্দের নায়ককে, পছন্দের গায়ককে বা পছন্দের ক্রিকেটারকে ভীষণ ভালোবাসে, কিন্তু অ্যাটলিস্ট একটা তো সীমা থাকবে, তাই না? কারণ তাদের একটা পার্সোনাল লাইফ রয়েছে, তাকে শো করার জন্য, পরবর্তী সময় আমাদের এন্টারটেনমেন্ট প্রোভাইড করার জন্য তাকে তো সুস্থ থাকতে হবে। আপনারা কলকাতাতেই কে তার সাথে কি হয়েছিল সেটা আপনারা খুব ভালো করে জানেন। কতটা এনার্জির সাথে একটা মানুষ গান তার অডিয়েন্সকে উপহার দিচ্ছিল। তারপরে যখন সে এতগুলো গান পরপর করেছে, সেখানে যেরকম পরিবেশ ছিল, এত লোকের সেখানে ঢুকে যাওয়া এবং যে ক্যাপাসিটি তার থেকে বেশি হয়ে গেছে লোক, সেখানে এসি প্রপার কাজ করছে না, সেটা নিয়ে তো বহু খবর হয়েছে, বহু হেডলাইন হয়েছে। আমরা সেই সময় খুব কাঁদলাম, আহারে এরকম আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই, কোনো বন্দোবস্ত নেই সঠিক, তাহলে তো শিল্পীদের, এরকম ধরনের শিল্পীদের আমরা হারাবই। তাহলে যখন আমরা সেই কথাগুলো বলছি, ওরকম একজন শিল্পীকে হারানোর পরে পরবর্তী সময় এটা ভাববো না যে এরকম একজন শিল্পী, যে যখন আপনি রূপম ইসলামের লাইভ শো দেখবেন, আমি জানি না কতজন দেখেছেন, যারা দেখেছেন তারা জানেন তিনি কীরকমভাবে সেই শোটা পুরোপুরি শোয়ের মধ্যে থাকেন, ইনভলভ থাকেন। সে যেরকমভাবে এই বয়সে দাঁড়িয়েও পুরো একটা গোটা শো চালান, মনে হয় না যে এই মানুষটার বয়স হয়েছে। আমরা কলেজ লাইফে, স্কুল লাইফে তার যখন শো দেখেছি, সেখানে যেরকমভাবে সেই শো তিনি দাপিয়ে বেরিয়েছেন, এখনও তিনি সেইভাবেই একটা শোতে পারফর্ম করেন। তো তার তো বয়স হয়েছে রে বাবা। সে একটা শো শেষ করার পরে ওরকমভাবে সে ঘেমে রয়েছে, তার শ্বাসকষ্ট হয়েছে, এত পরপর গান করে যাচ্ছে। এবার যখন সে ফিরছে, সেই সময়ও যদি তার সাথে মানুষ কথা বলতে চায়, হ্যাঁ এটা খুব স্বাভাবিক। তার সাথে যদি ছবি তুলতে যায়, সেটাও আমি মানলাম, যারা করেছে তাদের বয়স কম, তার রূপম ইসলামের ডাইহার্ট ফ্যান। কিন্তু তার দিকটাও তো বুঝতে হবে, সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এত ঘন্টার একটা টানা শো করার পরে। তার মানসিক অবস্থা কী, তার শারীরিক অবস্থা কী, এরপরে হয়তো আরও একটা শো রয়েছে, পরের দিনের জন্য প্রিপারেশন রয়েছে। তাহলে সেই মানুষটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাও তো আমাদের বুঝতে হবে। আজকে যদি এরকম কোনো শিল্পীর, আমি যে কোনো শিল্পীর বলছি, এরকম একটা হেভি পারফরমেন্সের পরে তার শরীর খারাপ করে গেল, তার কিছু একটা হয়ে গেল, তখন সোশ্যাল মিডিয়াতে লিখে কোনো লাভ হবে না যে আমরা এরকম একটা শিল্পীকে হারালাম। আমাদের সেই শিল্পীটা যতদিন রয়েছে আমাদের কাছে, আমরা তার থেকে সেরকম ধরনের একটা ক্রিয়েশন পাচ্ছি, তাকেও সেই সম্মানটুকু দেওয়া উচিত। হ্যাঁ, ভালোবাসা আমাদের কাছে অফুরন্ত রয়েছে, কিন্তু তারও তো একটা পার্সোনাল স্পেস রয়েছে, সেটাও তো প্রত্যেকের বোঝা উচিত। আর আজকে যে কেউ সোশ্যাল মিডিয়াতে যাকে তাকে ক্রিটিসাইজ করে দিচ্ছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। রূপম ইসলামের শুধুমাত্র গান শুনে আজকে ভালো লাগা খারাপ লাগা এইটুকু কিন্তু নয়, এমন বহু শিল্পী আছে যাদের পার্সোনাল লাইফ, তাদের থেকে বহু এমন কথা শোনা, তারা নিজের ফ্যান্সদেরকে কীরকমভাবে ট্রিট করছে, সেগুলোও না আমাদের জানা দরকার। আপনি আজকে শাহরুখ খানের যে কোনো ইন্টারভিউস দেখুন, সেই মানুষটার অ্যাপ্রোচ দেখুন। শুধুমাত্র শাহরুখ খানকে কিন্তু তার সিনেমার জন্যই লোকে ভালোবাসে না, সেই মানুষটা বাস্তবে কেমন সেই কারণেও বহু মানুষ তাকে ভালোবাসে। আজকে রূপম ইসলাম তার ইন্টারভিউতে যেরকমভাবে তার ফ্যান্সদেরকে ধন্যবাদ জানায়, যেরকমভাবে তাদেরকে নিয়ে কথা বলে, আপনি কজন এরকম শিল্পীর মধ্যে পাবেন যে নিজের ফ্যান্সদেরকে এরকমভাবে ট্রিট করে? আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম, দুটো ছোট ক্লিপ রয়েছে যেখানে রূপম ইসলাম তার একটা গান শেষে
সে কোনো কথা বলছে, পিছন থেকে একজনকে জড়িয়ে ধরেছে। এবার সে পড়ে যাচ্ছিল, সামনে যে বক্সটা রয়েছে সেটার মধ্যে পড়ে যাচ্ছিল। এবার ভাবুন তো, সে যদি পড়ে যায়, তার যদি মুখের এই অবস্থা হয়, সেই ফ্যান বলবে যে আমি তাকে জড়িয়ে ধরতে গেছিলাম, আমি তাকে আলিঙ্গন করতে গেছিলাম। কিন্তু এটা বুঝছে না যে ওই মানুষটা কী কন্ডিশনে রয়েছে। যে ছেলেগুলো ছবি তুলতে গেছে, যে ছেলেগুলো রূপম ইসলামের পিছু পিছু গেছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু এইটুকু তো বুঝতে হবে যে তার কি অবস্থা, সে এতক্ষণ ধরে এদের এন্টারটেনমেন্টের জন্য কি করেছে, এটাও তো বুঝতে হবে। তারও তো একটা পার্সোনাল স্পেস রয়েছে। আপনাদের রাগ হয় না, আপনাদের খারাপ লাগে না, আপনাদের কোনো বিষয় অ্যাংজাইটি হয় না, আপনারা কখনো নিজের মেজাজ হারিয়ে ফেলেন না? হারিয়ে ফেলেন তো। সেখানে সে এতক্ষণ ধরে পরিশ্রম করার পরে সে যখন একটা রেস্টের জন্য ফিরছে, সে যখন যাচ্ছে, সেখানে যদি তখনও সে দেখে যে আমাকে এখনও দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে এখনও কথা বলতে হবে, আমাকে এখনও এতগুলো লোককে ছবি তুলতে দিতে হবে, মেজাজ হারাবে। এটা খুব স্বাভাবিক, কারণ রূপম ইসলামের থেকে এত বছরে আমরা কিন্তু এরকম কোনো অ্যাক্টিভিটিস, এরকম কোনো কিছু পাইনি। তো আজকে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, সেটার অনেকগুলো কারণ আছে, তো সেটা আমাদের বুঝতে হবে। সে কেন গালাগাল দিল, সে কেন এরকম ধরনের ব্যবহার করলো, আগে ভালো মানুষ হন তারপরে ভালো শিল্পী হবেন, এই কথাগুলোর মানেটা কি? সে কি খারাপ মানুষ, সে কি খারাপ কাজ করেছে? মানে আমি সত্যি বুঝি না, সোশ্যাল মিডিয়াতে যখন তখন যেভাবে একজনের অ্যাগেইনস্টে একটা কারো স্টেটমেন্ট, সেটাকে নির্ভর করে সবাই, যারা রূপম ইসলামের কখনো লাইভ শো দেখেও নি, হয়তো রূপম ইসলামের গান তারা সেভাবে শোনেও না, তারাও যেরকমভাবে সেটা নিয়ে লেখালেখি শুরু করছে, এটা ঠিক নয়। প্রত্যেকের ফ্যান্সদের এটা বোঝা দরকার। সে যতই পাগল হোক, তার সেই নায়কের প্রতি, তার সেই গায়কের প্রতি, তার সেই খেলোয়াড়ের প্রতি, যার প্রতি, সেই মানুষটা সেই সময় দাঁড়িয়ে কী স্টেজে আছে, এটা তার বোঝা দরকার। কারণ সে যদি তার ফ্যান হয়ে থাকে, তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাহলে সে চাইবে এ বহুদিন বেঁচে থাক, বহুদিন সুস্থ থাক, এবং আমাদের মতো হাজার হাজার ফ্যান্সদেরকে এরকম জিনিস উপহার দিক। যখন আপনার পরিবারের লোক, কাছের কেউ ক্লান্ত হবে, অসুস্থ হবে, আপনি তখন তাকে কি বিরক্ত করবেন? সে ইরিটেটেড হচ্ছে, সে পারছে না, আপনি তখনও কি তাকে ইরিটেট করবেন? একটা ছোট্ট বাচ্চা হলে মানা যায়, যাদের বুদ্ধি আছে, যারা হাতে পায়ে বড় হয়েছে, তাদের থেকে এরকম জিনিসপত্র মানা যায়। আপনি কি তাকে ইরিটেট করবেন? তাহলে আপনারা তো নিজের কাছের মানুষকে, যাদের ফ্যান, তাদেরকে ভগবানের চোখে দেখেন, তাদেরকে নিজের পরিবারের লোকের মতো দেখেন, তাহলে তাদেরকে কেন, কী কারণে এরকমভাবে ট্রিট করেন? এরকমভাবে ট্রিট করার দরকার নেই। আপনি যদি আপনার ঘরে তার সাথে ছবি না রাখেন, কোথাও এটা প্রমাণ হবে না যে আপনি কোনোভাবে তার ভক্ত নন। রিসেন্ট দেখবেন অরিজিৎ সিং একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সে গাড়ি করে যাচ্ছে এবং সে একটা টাইমের পরে গাড়ি থামিয়ে একজনকে বলছে যে কতবার হর্ন বাজিয়েছো তোমরা, মানে ছবি তুলবে তো তোলো। তো সেই পার্টিকুলার জায়গাটা নিয়ে যে মেজাজ হারালেন অরিজিৎ সিং, এই নিয়ে কত ভিডিও হয়ে গেল। হ্যাঁ, যেহেতু অরিজিৎ সিং, তাই জন্য প্রচুর পরিমাণে লেখা নামলো না, কিন্তু তাও সেই ভিডিওটা নিয়েও কিন্তু কথোপকথন হয়েছিল। এবার আপনি বলুন, সে কী এমন ভুল বলেছে? আজকে অরিজিৎ সিং যাচ্ছে, তার পিছনে যদি গাড়ি ফলো করে এরকমভাবে হর্ন বাজাতে লোকে যায়, তাহলে বাদবাকি যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোর বা সেই মানুষগুলোর কত সমস্যা হচ্ছে। সে তো ঠিক কথাই বলেছে। তো আমাদের সবার আগে বুঝতে হবে, এরা প্রত্যেকে না আমাদের মতোই রক্তে মাংসের মানুষ, এবং এদের প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস রয়েছে। তো সেটাকে আমরা কোনোভাবে আমাদের মজার জন্য, আমাদের ভালো লাগার জন্য সেটাকে হ্যাম্পার করতে পারি না। আমি কখনোই কোনো নায়কের কোনো ফ্যান্সদেরকে থাপ্পড় মেরে দেওয়া, বা কোনো নায়ক সে যাচ্ছে তার সাথে ছবি তুলতে চাইছে, সেরকম করে চোখ রাঙাচ্ছে, এটাকে কখনোই ডিফেন্ড করছি না, এটাকে নিয়ে কখনো কথাও বলছি না। কিন্তু রূপম ইসলামের কন্ডিশনটা সেই ভিডিওতে দেখুন, কীরকমভাবে ক্লান্ত, সে কীরকমভাবে স্নান করে রয়েছে ঘেমে, তার জায়গাটা আপনারা দেখুন। সে ঠিক করে তো দেখতেও পাচ্ছে না, তার দিকটা একবার বুঝুন। সে কতটা ফ্রাস্ট্রেটেড, যখন তাকে পরবর্তী সময় জয় রক বলা হচ্ছে, সে রেগে যাচ্ছে, তার আর ভালো লাগছে না। কারণ প্রত্যেকটা মানুষের একটা বিশ্রাম চাই, প্রত্যেকটা মানুষের রেস্টের দরকার রয়েছে, না হলে আগামী দিনে পরবর্তী সময় আপনাদের কিভাবে সে মনোরঞ্জন করবে? তো এটা বুঝতে হবে। আপনি নিজেকে দিয়ে সেই জায়গাটা জাজ করুন, যে আপনি সেই জায়গাটা যদি আপনি এরকমভাবে ক্লান্ত হতেন, আপনি একের পর এক এরকম পারফরমেন্স দিয়ে যেতেন, তারপরে যদি আপনার সাথে এরকম ধরনের জিনিস করা হতো, আপনাকে আপনার রেস্টরুমের আগে আটকে দেওয়া হতো, আপনার সাথে ছবি তুলতে চাওয়া হতো, তাহলে আপনি কি করতেন? এটা বলা না খুব সহজ, যে আগে ফ্যান্সদেরকে ট্রিট করতে শেখো, আগে ভালো মানুষ হতে শেখো। আপনারা একবার ভাবার চেষ্টা করুন যে সে কিসের মধ্যে থেকে গেছে, সে কেনই ব্যবহারটা করেছে। তা আমার মনে হয় না রূপম ইসলাম কোনোভাবে এমন কোনো কাজ করেছে যেটাতে কেউ তার ক্যারেক্টার অ্যাসিনেশন করতে পারে, সে ভুল করেছে ঠিক করেছে এটার জাজমেন্ট দিতে পারে। আমার মনে হয় না কোনোভাবে সে এমন কোনো কাজ করেছে যেটা নিয়ে লোকে সোশ্যাল মিডিয়ায় লিখতে পারে যে এটা তার থেকে আশা করিনি, সে ভালো মানুষ নয়, ভালো গান করলেই, পপুলার হলেই এরকম হয় না, ওরকম হয় না। আমার মনে হয় না। তার কারণ সে একজন জাত শিল্পী,
সে একের পর এক গান যেরকম উপহার দিয়েছে, যেরকম নিজের ফ্যান্সদেরকে ভালোবাসেন, যেরকম তাদের মনোরঞ্জন করেন এবং সব জায়গায় নিজের ফ্যান্সদেরকে নিয়ে যেরকমভাবে কথা বলেন এবং তার ফ্যান্সরাও একইভাবে যেভাবে তাকে মানেন, তার কথা শোনেন, সেটাকে সত্যি প্রশংসা করতে হয়। একটা মানুষ অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে, তার যা কন্ডিশন সেটা থেকে সেরকম কথা বলেছে, তো আমার মনে হয় না সেটা দিয়ে তাকে ক্রিটিসাইজ করার অধিকার বা সেটাকেও করতে পারে। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার পছন্দের নায়কের সাথে ছবি দেবেন, পছন্দের পরিচালকের সাথে ছবি দেবেন, পছন্দের গায়ক বা ক্রিকেটার ছবি দেবেন, সেটা খুব খুব ভালো ব্যাপার, তবে সেই মানুষটার কন্ডিশন দেখে। তো এইটুকু তো আমার মনে হয় আপনাদেরও বুঝতে হবে। এবং ভাবুন, যে মানুষটা এরকম একটা ঘটনা ঘটার পরে কোনোভাবে সেটাকে তোয়াক্কা না করে আবার নিজের ফ্যান্সদের কাছে ফিরে যায়, আবার তাদের একের পর এক গান উপহার দিতে চলে যায়, তাহলে তাকে আপনারা কী বলবেন? তো আমি চাই তিনি সুস্থ থাকুক এবং এরকম ধরনের ঘটনা না হোক, এবং তিনি আগামী দিনে আমাদের এরকম আরও অনেক গান উপহার দিন। আমি জানি না কতজন আমার সাথে অ্যাগ্রি করবেন, তবে আমি চাইবো আপনারা, আমি যে কথাগুলো বললাম এগুলো একটু ভাবুন। আমার মনে হয় আপনারাও বিষয়টার সাথে অ্যাগ্রি করবেন। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।